ইম্মানুয়েল সকলকে, প্রিয় ভাই ও বোনেরা, প্রভুর পবিত্র ও মহিমান্বিত নামে আপনাদের সকলকে আন্তরিক সম্ভাষণ জানাই। আজ আমরা যাত্রা পুস্তক 25 অধ্যায়ের 23 থেকে 40 পদের আলোকে ধ্যান করব ও আলোচনা করব। এখানে ঈশ্বর মোশিকে সমাগম তাম্বুর দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসবাবপত্র তৈরি করার নিখুঁত বিবরণ ও নির্দেশনা দিচ্ছেন। 1. দর্শনরতির মেজ বা টেবিল, যা আমরা 23 থেকে 30 পদে দেখতে পাই, এবং 2. স্বর্ণময় দ্বীপবৃক্ষ বা বাতিদান, যা আমরা 31 থেকে 40 পদে দেখতে পাব। বাইবেলের এই বিস্তারিত বিবরণগুলো কেবল প্রাচীন কারুশিল্পের ইতিহাস নয়, এগুলো প্রভুর উপস্থিতি, তার প্রতিপালন এবং প্রভু যীশু খ্রিস্টের আত্মিক রূপরেখা প্রকাশ করে। 1. দর্শনরতির মেজ, ঈশ্বরের বিশ্বস্ত যোগান ও সহভাগিতা। 23 থেকে 30 পদে ঈশ্বর শিটিম কাঠ ও খাঁটি সোনা দিয়ে একটি মেজ বা টেবিল তৈরির নির্দেশ দেন, যার উপর সর্বদাই ঈশ্বরের উপস্থিতি বা সাক্ষাতে দর্শনরুটি রাখা থাকত। ইসরায়েলের 12টি বংশের জন্য 12টি রুটি সর্বদা ঈশ্বরের তাম্বুতে সাজানো থাকত। এর দুটি গভীর আত্মিক তাৎপর্য উল্লেখযোগ্য। ঈশ্বর আমাদের যোগানদাতা। মরুভূমির শুষ্ক প্রান্তরে ঈশ্বর তার জনগণকে স্মরণ করিয়ে দিয়েছিলেন যে তাদের দৈনন্দিন খাবারের মূল উৎস তিনি স্বয়ং। 2. ঈশ্বরের সাথে সহভাগিতা। মেজ বা টেবিল হলো একসঙ্গে বসে খাবার খাওয়া এবং সহভাগিতার প্রতীক। ঈশ্বর তার প্রজাদের কেবল দূর থেকে দেখতে চান না, তিনি তাদের সাথে মেলামেশা ও সহভাগিতা করতে চান। এবং পরবর্তীকালে প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং এসে যোহন 6 অধ্যায় 35 পদের মধ্য দিয়ে ঘোষণা করলেন, আমি জীবনের রুটি, যে আমার কাছে আসে সে কখনো ক্ষুধার্ত হবে না। ঈশ্বর আজ খ্রিস্টের মাধ্যমে আমাদের সঙ্গে নিত্য সহভাগিতা করতে চান ও আমাদের আত্মিক ক্ষুধা মেটাতে চান। স্বর্ণময় দ্বীপবৃক্ষ, খ্রিস্টের আলো ও ঈশ্বরের পরিচালনা। 31 থেকে 40 পদে ঈশ্বর এক টুকরো খাঁটি সোনা পিটিয়ে একটি 7 শাখা বিশিষ্ট জটিল ও সুন্দর দ্বীপবৃক্ষ তৈরি করার আদেশ দেন। সমাগম তাম্বুর পবিত্র স্থানে কোনো জানালা ছিল না, ফলে এই দ্বীপবৃক্ষই ছিল আলোর একমাত্র উৎস। এই বাতিদান আমাদের দুটি সত্য শিক্ষা দেয়। খ্রিস্টই জগতের আলো। যিশু বলেছেন, আমি জগতের আলো, যে আমাকে অনুসরণ করে সে কখনো অন্ধকারে চলবে না। যোহন 8 অধ্যায় 12 পদে তিনি এটি বলেন। অন্ধকারময় এই পৃথিবীতে আমাদের পথ দেখানোর জন্য একমাত্র খ্রিস্টের আলোই আমাদের জন্য প্রয়োজন ও যথেষ্ট। বিশ্বস্তভাবে আলো জ্বালানো। বাতিদানটির 7টি প্রদীপ যেন সর্বদা সামনের দিকে আলো দেয়। ঈশ্বর তার সন্তানদেরও আহ্বান জানান জগতে বিশ্বাস, প্রেম ও সৎ কাজের মাধ্যমে খ্রিস্টের আলোকে উজ্জ্বলভাবে প্রতিফলিত করতে। ঈশ্বর মোশিকে বারবার সতর্ক দিয়েছিলেন যে এই সমস্ত আসবাবপত্র যেন ঠিক সেই নমুনা বা নকশা অনুযায়ী তৈরি করা হয় যা পাহাড়ে তাকে দেখানো হয়েছিল। আমরা যদি 40 পদে পড়ি তা আমরা দেখতে পাব। এর অর্থ আমাদের আত্মিক জীবন ঈশ্বরের নিজস্ব ইচ্ছা ও বাক্য অনুযায়ী গড়ে তুলতে হবে, আমাদের নিজস্ব মন গড়া নিয়মে নয়। প্রিয় মণ্ডলী, যাত্রা পুস্তক 25 অধ্যায় 23 থেকে 40 পদ দুটি বড় সত্যের সাক্ষ্য দেয়। ঈশ্বর আমাদের আত্মিক যোগান দেন এবং তিনি আমাদের পথ দেখান। আজ আমাদের জীবন পরীক্ষা করে দেখা দরকার, নিজেদেরকে একটু যাচাই করে দেখা দরকার। আমরা কি জীবনের রুটি যীশু খ্রিস্টের উপর প্রতিদিন নির্ভর করছি এবং তার সাথে গভীর সহভাগিতায় হাঁটছি? আমাদের জীবন কি ঈশ্বরের বাক্যের নকশা অনুযায়ী পরিচালিত হচ্ছে এবং আমরা কি তার আলো সমাজে প্রকাশ করছি? আসুন আমরা ঈশ্বরের এই পবিত্র উপস্থিতিতে নিজেদের সমর্পণ করি এবং প্রতিদিন তার আলো ও খাদ্যে তৃপ্ত হয়ে জীবন যাপন করি। আমেন।